ওয়েলকাম টু গুড ভাইবস উইথ অভিজিৎ। শ্রী রামকৃষ্ণ পরমহংস তার অতীত থেকে মুক্তিপ্রার্থী এক ব্যক্তির দিকে তাকিয়ে এমন কিছু বললেন যার কোনো অর্থ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তুমি ভুল প্রশ্ন করছো। কিন্তু সঠিক প্রশ্নটা কী ছিল? লোকটি এমন এক বোঝা বয়ে এনেছিল যার কোনো নাম সে দিতে পারছিল না। সে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেছিল, সে উপবাস করেছিল, সে নৈবেদ্য দিয়েছিল, সে শ্লোক মুখস্থ করেছিল, কিন্তু বোঝাটা রয়েই গিয়েছিল। সে জিজ্ঞাসা করল, আমি যা করেছি তা থেকে কি কখনো মুক্ত হতে পারব? কর্ম কি ভাঙা যায়? প্রতিটি ভুল আমাকে তাড়া করে ফেরে, প্রতিটি ভুল সিদ্ধান্ত ফিরে আসে। আমি প্রতিটি নিঃশ্বাসে আমার অতীতের বোঝা বয়ে বেড়াই। এই বোঝা কি কখনো শেষ হতে পারে? রামকৃষ্ণ দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি আবার বললেন, তুমি ভুল প্রশ্ন করছো। কঠোরতার সাথে নয়, অবজ্ঞার সাথে নয়, বরং একজন শল্যচিকিৎসকের মতো নিখুঁতভাবে, যিনি ক্ষতের শুরুটা সঠিকভাবে চিহ্নিত করেন। রামকৃষ্ণ থামলেন। তার নিস্তব্ধতা যেন স্থানটিকে আরও গভীর করে তুলল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, কর্ম ভাঙার কথা বলার আগে আমাকে বলো, কে এর দ্বারা আবদ্ধ? লোকটি বুঝতে পারল না। সে বলল, আমি আবদ্ধ। আমার অতীতের কর্ম আমাকে তাড়া করে ফেরে, আমার দেনা বাড়তে থাকে, আমার আচরণের পুনরাবৃত্তি ঘটে, আমি যা করেছি তা থেকে আমার মুক্তি নেই। রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এই আমি কে যার কথা তুমি বলছো? লোকটি তার বুকের দিকে ইশারা করল। এই শরীর, এই মন, এই ব্যক্তি যিনি আপনার সামনে বসে আছেন। রামকৃষ্ণ বললেন, তাহলে আসুন আমরা এটি মনোযোগ দিয়ে পরীক্ষা করি। তিনি জিজ্ঞাসা করলেন, যখন তোমার বয়স 5 বছর ছিল তখন কি তোমার শরীরটা এখনকার মতোই ছিল? লোকটি বলল, না, সেই শরীরটা ছোট ছিল, এই শরীরটা এখন বড় হয়েছে। যখন তোমার বয়স 10 বছর ছিল তখন কি তোমার চিন্তাভাবনাগুলো এখনকার মতোই ছিল? না, সেই চিন্তাভাবনাগুলো ভিন্ন ছিল। যখন তোমার বয়স 20 ছিল তখনও কি তোমার একই রকম আকাঙ্ক্ষা, একই রকম ভয়, একই রকম উপলব্ধি ছিল? না, সে সব কিছুই বদলে গেছে। রামকৃষ্ণের দৃষ্টি তীক্ষ্ণ হল। তাহলে বলো, শরীর বদলে গেছে কিনা, চিন্তাভাবনা বদলে গেছে কিনা? যদি আকাঙ্ক্ষাগুলো বদলে গিয়ে থাকে তবে তোমার মধ্যে এমন কি আছে যা এই সমস্ত পরিবর্তনকে মনে রাখে? লোকটি চুপ হয়ে গেল। রামকৃষ্ণ বলতে লাগলেন, যে শরীরকে তুমি আমি বলো তাই এক জীবনে অগণিত বার মরেছে এবং পুনর্জন্ম নিয়েছে। কোষগুলো নিজেদের প্রতিস্থাপন করে, রক্ত নতুন হয়, হাড় পুনর্গঠিত হয়। তোমার শৈশবের শরীর আর নেই, তবুও তুমি সেই শৈশবকে মনে রেখেছ, তুমি সেই শরীরকে মনে রেখেছ, তুমি সেই সব চিন্তাকে মনে রেখেছ। তিনি থামলেন। তাহলে কে মনে রাখে? লোকটি বলল, আমার মন মনে রাখে। কিন্তু মনও তো বদলায়। শৈশবে মন ছিল সরল, যৌবনে ছিল চঞ্চল, এখন সে শান্তি খোঁজে। চিন্তাগুলো আকাশের মেঘের মতো আসে আর যায়, আবেগগুলো সাগরের ঢেউয়ের মতো ওঠে আর নামে। গতকাল যে তোমার মন ছিল, আজ আর সেই মন নেই। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তাহলে মনের এই পরিবর্তনের বিষয়ে কে সচেতন? লোকটি উত্তর দিতে ইতস্তত করল। রামকৃষ্ণ বললেন, তোমার মধ্যে এমন কিছু একটা আছে যা প্রতিটি পরিবর্তনের সাক্ষী, এমন কিছু যা ছোট শরীরকে দেখেছে এবং এই পরিণত শরীরকেও দেখছে, এমন কিছু যা চঞ্চল মনকে পর্যবেক্ষণ করে এবং অন্বেষণকারী মনকেও পর্যবেক্ষণ করে, এমন কিছু যা স্থির থাকে যখন অন্য সব কিছু রূপান্তরিত হয়। লোকটি তার ভেতরে কিছু একটির পরিবর্তন অনুভব করল, এমন এক উপলব্ধি যার নাম সে তখনও দিতে পারছিল না। রামকৃষ্ণ বললেন, সেই সাক্ষী সত্তাই হল তোমার প্রকৃত পরিচয়। পরিবর্তনশীল শরীর নয়, চঞ্চল মনও নয়, কর্মসঞ্চয়কারী ব্যক্তিও নয়। তুমি হলে সেই চেতনা যার মধ্যে এই সব কিছু প্রকাশিত হয়। তিনি একটি উদাহরণ দিলেন, একটা সাদা দেয়ালের দিকে তাকাও, তুমি তার ওপর ছায়া ফেলতে পারো, তুমি ধুলো দিয়ে তাতে দাগ কাটতে পারো, তুমি তার ওপর ছবি আঁকতে পারো, আলো এবং অন্ধকার তার ওপর দিয়ে চলাচল করে। কিন্তু দেয়ালটি নিজে এর কোনো কিছুর দ্বারাই কখনো পরিবর্তিত হয় না। দেয়ালে কোনো দাগ জমে না, দেয়াল কোনো ছবি বহন করে না। যখন তুমি একে ধুয়ে পরিষ্কার করো, দেয়ালটি সাদাই থাকে। লোকটি মন দিয়ে শুনল, তুমি ওই দেয়ালটির মতো। শরীর হলো তোমার ওপর পড়া একটি ছায়া, মন হলো তোমার মধ্যে গড়ে ওঠা একটি ছবি, কর্ম হলো সেই দাগ যা তোমাকে কলঙ্কিত করে বলে মনে হয়। কিন্তু তুমি, অর্থাৎ চৈতন্য, এর কোনো কিছুর দ্বারাই কখনো স্পর্শিত হও না। রামকৃষ্ণ বললেন, তুমি যে খাঁচা অনুভব করছো তা তোমার চারপাশে নেই। খাঁচাটি হলো এই বিশ্বাস যে তুমি দেয়ালের পরিবর্তে ছবিটি। লোকটি এই উপলব্ধি নিয়ে বসে রইল, কিন্তু সন্দেহ উকি দিল। সে বলল, আমি আপনার কথা শুনছি, দেয়ালের উপমাটি যুক্তিযুক্ত, কিন্তু যখন আমি এখান থেকে চলে যাব তখনও আমার নিজেকে সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবেই মনে হবে। যখন আমি কারো সাথে কঠোরভাবে কথা বলবো তখন অপরাধ বোধ আসবে।
যখন আমি কাউকে সাহায্য করব তখন গর্ব জেগে উঠবে। এই অনুভূতিগুলো বাস্তব। আমি কিভাবে কেবল চৈতন্য হতে পারি যখন আমি নিজেকে কর্তা হিসেবে এত তীব্রভাবে অনুভব করি? রামকৃষ্ণ একেবারে স্থির হয়ে গেলেন। তিনি বললেন, এখন তুমি আসল প্রশ্নটি করছো। তোমার মন যে প্রশ্নটি তৈরি করেছে সেটি নয়। আপনার এই দ্বিধার মধ্যেই আসল প্রশ্নটা নিহিত। তিনি বলতে থাকলেন, আপনি বলছেন এই অনুভূতিগুলো সত্যি, কিন্তু খেয়াল করে দেখুন, যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হন তখন কি হয়? তখন কর্তা কোথায় থাকে? অপরাধবোধ কোথায় থাকে? অহংকার কোথায় থাকে? লোকটি ইতস্তত করল। ওগুলো উধাও হয়ে যায়। যদি কর্তা প্রতি রাতেই উধাও হয়ে যায় তাহলে সেটা কতটা সত্যি? যদি অপরাধবোধ ঘুমের মধ্যে মিলিয়ে যায় তাহলে সেটা কতটা দৃঢ়? এগুলো তো মনেরই নড়াচড়া, এগুলো আসে আর যায়, কিন্তু আপনি থেকে যান। রামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, এখন যখন আমরা কথা বলছি আপনি কি শ্বাস নিচ্ছেন? হ্যাঁ। আপনি কি শ্বাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কি প্রতিটি শ্বাস নিয়ন্ত্রণ করছেন? না, এটা আপনিই হয়ে যায়। আপনার হৃৎপিণ্ড স্পন্দিত হয়। আজ সকালে কি আপনি একে আদেশ দিয়েছিলেন? আপনার খাবার হজম হয়। আপনি কি আপনার পাকস্থলীকে নির্দেশ দিয়েছিলেন? আপনার রক্ত প্রবাহিত হয়। আপনি কি একে পরিচালনা করেছিলেন? লোকটি মাথা নাড়ল। তাহলে এই কর্তা কোথায়, যাকে আপনি নিজেকে মনে করেন? শরীর আপনার অনুমতি ছাড়াই কাজ করে। জীবন আপনার মধ্যে দিয়ে বিনা প্রশ্নে বয়ে চলে। সে বলল, এমনকি আপনার চিন্তা ভাবনাও। এইমাত্র আপনার মনে যে চিন্তাটি জেগে উঠল তা কি আপনি বেছে নিয়েছিলেন, নাকি এটি এমনিতেই এসে পড়েছে? ভালোভাবে লক্ষ্য করুন। চিন্তাগুলো গাছে পাখির বসার মতো আসে। আপনি তাদের ডাকেন না, তারা নিজেরাই এসে হাজির হয়। লোকটি চোখ বন্ধ করল। সে দেখল একটি চিন্তা আবির্ভূত হল। সে একে ডাকেনি, এটি এমনিতেই জেগে উঠেছে। রামকৃষ্ণ বললেন, মন ঘটনার পরে মালিকানা দাবি করে। একটি চিন্তা আসে এবং সঙ্গে সঙ্গে মন বলে, আমি এটা ভেবেছি। শরীরের মাধ্যমে একটি কাজ সম্পন্ন হয় এবং মন বলে, আমি এটা করেছি। কিন্তু মালিকানা দাবি করাটা ঘটে পরে। কর্তা হল একটি পরবর্তী চিন্তা। তিনি আরেকটি উদাহরণ দিলেন। সূর্য উঠে, আলো ছড়ায়, গাছপালা জন্মায়, নদী বয়ে চলে। এই সব কিছু কোনো পৃথক কর্তা দ্বারা পরিচালিত না হয়েই ঘটে। এটা কেবল অস্তিত্বের স্বাভাবিক প্রকাশ। একইভাবে জীবন এই দেহমনের মধ্যে দিয়েই প্রবাহিত হয়। কর্মের উদ্ভব হয়, কথা বলা হয়, সিদ্ধান্তগুলো আপনিই নেওয়া হয়ে যায়। কিন্তু এই সব কিছু নিয়ন্ত্রণকারী পৃথক সভাটি কোথায়? লোকটি বলল, কিন্তু আমি নিজেকে দায়ী মনে করি। যখন আমি কারোর ক্ষতি করি তার ভার আমাকেই বহন করতে হয়। রামকৃষ্ণের উপস্থিতি স্তব্ধ হয়ে গেল। যখন তুমি রাতে স্বপ্ন দেখো, তুমি স্বপ্নে কারোর ক্ষতি করো। স্বপ্নে তুমি অপরাধ বোধে ভোগো। কিন্তু যখন তুমি জেগে ওঠো, তুমি কি সেই অপরাধবোধ বয়ে বেড়াও? তুমি কি স্বপ্নের সেই চরিত্রটির কাছে ক্ষমা চাও? না, ওটা শুধু একটা স্বপ্ন ছিল। ঠিক তাই, যখন তুমি নিজেকে চৈতন্য হিসেবে চিনতে পারো, তখন তুমি দেখতে পাও যে যে ব্যক্তি কর্ম সঞ্চয় করেছিল সে ছিল এক জাগ্রত স্বপ্নের একটি চরিত্র। কর্ম ছিল স্বপ্নেরই অংশ, তা স্বপ্নদ্রষ্টাকে কখনো স্পর্শ করেনি। তিনি মৃদুস্বরে বললেন, যে আমাকে কর্তা মনে করে সে কর্ম সঞ্চয় করে। যে আমাকে সাক্ষী হিসেবে দেখে সে মুক্ত হয়। কর্ম ভঙ্গ করে নয়, বরং এটা উপলব্ধি করে যে কর্ম কেবলই এক মায়াকে বেঁধে রেখেছিল। লোকটি তার পায়ের তলার মাটি নড়ে উঠতে অনুভব করল। শারীরিক মাটি নয়, আরও গভীর কিছু। সে বলল, যদি আমি কর্তা না হই, যদি কর্ম কেবলই এক মায়াকে বেঁধে রাখে, তাহলে আমি আসলে কি? রামকৃষ্ণ সম্পূর্ণ স্থির হয়ে তার দিকে তাকালেন। এখন আমরা সেই সত্যে উপনীত হয়েছি যা বলা যায় না, কিন্তু আমি চেষ্টা করব। তিনি বললেন, প্রতি রাতে যখন তুমি গভীর ঘুমে থাকো তখন তুমি কোথায় যাও? লোকটি ভাবল, আমি জানি না, সেখানে কিছুই নেই। ঠিক তাই, গভীর ঘুমে শরীর আপনার অভিজ্ঞতা থেকে অদৃশ্য হয়ে যায়। মন থেমে যায়, জগৎ বিলীন হয়ে যায়। এমনকি মানুষ হিসেবে নিজের অস্তিত্বের বোধও বিলীন হয়ে যায়। আপনি নিজের নাম জানেন না, আপনার সমস্যার কথা মনে থাকে না, আপনি নিজের কর্ম অনুভব করেন না। তিনি বলতে থাকলেন, অথচ যখন আপনি জেগে ওঠেন, আপনি বলেন, আমার ঘুম ভালো হয়েছে। ঘুমের মধ্যে কোনো কিছু অনুভব না করলেও আপনার মনে থাকে যে আপনার অস্তিত্ব ছিল। তাহলে কি অবশিষ্ট রইল? লোকটি উত্তর দিতে পারল না। রামকৃষ্ণ বললেন, বিশুদ্ধ চেতনা অবশিষ্ট রইল। বস্তুহীন চেতনা, চিন্তাহীন চেতনা, কেউ একজন হওয়ার বোঝা ছাড়া চেতনা। তিনি ব্যাখ্যা করলেন, জাগ্রত অবস্থায় চেতনা শরীরকে চেনে, স্বপ্নে চেতনা স্বপ্ন জগৎকে চেনে, গভীর ঘুমে চেতনা স্বয়ং সম্পূর্ণ।
কিছুই না জেনেও বর্তমানে অবস্থান করে। লোকটি বলল, কিন্তু গভীর ঘুমে আমি তো অচেতন থাকি। রামকৃষ্ণ মৃদু হাসলেন। মন অচেতন থাকে, কিন্তু তুমি সেই চৈতন্য টিকে থাকো। তা না হলে ঘুম যে হয়েছিল তা কেই বা জানত। একটি সত্যিকারের অচেতন সত্তা নিজের অচেতনতার কথা জানাতে পারে না। তোমার যে ঘুমের কথা মনে আছে, এটাই প্রমাণ যে চৈতন্য সেখানে ছিল। তিনি একটি উদাহরণ দিলেন। এক সোনার গয়না গলানো যায়, যখন এটি গলে যায় তখন আংটির রূপ অদৃশ্য হয়ে যায়, কিন্তু সোনা থেকে যায়। সোনাটি আসলে কখনোই আংটি ছিল না, আংটিটি ছিল সোনার একটি অস্থায়ী রূপ মাত্র। একইভাবে গভীর ঘুমে সমস্ত রূপ বিলীন হয়ে যায়, দেহের রূপ, মনের রূপ, ব্যক্তির রূপ, কিন্তু তুমি সেই বিশুদ্ধ চেতনা থেকে যাও। তুমি আসলে কখনো সেই রূপগুলো ছিলে না, সেগুলো ছিল তোমার মধ্যে আবির্ভূত হওয়া অস্থায়ী রূপ। লোকটি তার ভেতরে বিশাল কিছু একটা উন্মোচিত হতে অনুভব করল। রামকৃষ্ণ বলতে থাকলেন, এটাই তোমার প্রকৃত স্বরূপ। জাগ্রত ব্যক্তি নও, স্বপ্নদর্শী ব্যক্তি নও, এমনকি নিদ্রিত ব্যক্তিও নও। তুমি সেই চৈতন্য যা কোনোটির দ্বারাই প্রভাবিত না হয়ে এই তিনটি অবস্থাকেই প্রত্যক্ষ করে। তিনি বললেন, কর্ম জাগ্রত ও স্বপ্নাবস্থায় কাজ করে। এটি মনে বিভিন্ন ছাঁচ তৈরি করে, এটি রূপের জগতে তার ফল উৎপন্ন করে। কিন্তু গভীর ঘুমে কর্ম কোথায় থাকে? লোকটি বুঝতে পারল। তা বিলীন হয়ে যায়। হ্যাঁ, প্রতি রাতে তুমি তোমার প্রকৃত স্বরূপে ফিরে যাও, সমস্ত কর্ম থেকে মুক্ত, সমস্ত পরিচয় থেকে মুক্ত, সমস্ত বোঝা থেকে মুক্ত। সমস্যাটা কর্ম নয়, সমস্যা হলো তুমি বারবার জেগে উঠে বিশ্বাস করতে থাকো যে তুমি আবার সেই ব্যক্তি। রামকৃষ্ণ সামনের দিকে ঝুঁকলেন। কিন্তু কি হবে যদি তুমি জাগ্রত অবস্থাতেও সচেতন থাকো? কি হবে যদি তুমি দেহ মনকে কাজ করতে দেখো, কিন্তু জানো যে তুমি সেই কর্তা নও? যদি তুমি কর্মের উদ্ভব প্রত্যক্ষ করতে, কিন্তু বুঝতে পারতে যে তা কেবল তোমার মধ্যে প্রকাশিত হচ্ছে, তোমাকে কখনো স্পর্শ করছে না, তাহলে কেমন হতো? তিনি বললেন, তাহলে কর্ম হবে জলের ওপর লেখার মতো। যে মুহূর্তে কাজটি প্রকাশিত হয়, সেই মুহূর্তে তা বিলীন হয়ে যায়। কোনো সঞ্চয় নেই, কোনো বন্ধন নেই, কোনো খাঁচা নেই। লোকটি চুপ করে বসে রইল। বিভ্রান্তির নীরবতা নয়, উপলব্ধির নীরবতা। রামকৃষ্ণ সম্পূর্ণ স্থির হয়ে গেলেন। বিরতির নিস্তব্ধতা নয়, সমাপ্তির নিস্তব্ধতা। লোকটি আরও প্রশ্ন করতে চাইল। তার মন আরেকটি প্রশ্ন, আরেকটি ব্যাখ্যা, যা দেখানো হয়েছে তা বোঝার আরেকটি পদ্ধতির দিকে হাত বাড়াল। কিন্তু সে কিছু বলার আগেই রামকৃষ্ণ আলতো করে একটি হাত তুললেন। থামো। শব্দটি কঠোর ছিল না, এটি ছিল একটি আমন্ত্রণ। তুমি যথেষ্ট কথা শুনেছ, এখন তোমাকে সরাসরি দেখতে হবে। লোকটি অপেক্ষা করল। রামকৃষ্ণ বললেন, চোখ বন্ধ করো। ধ্যান করার জন্য নয়, একাগ্র হওয়ার জন্য নয়, শুধু বন্ধ করো। লোকটি চোখ বন্ধ করল। এখন আমাকে বলো, ঠিক এই মুহূর্তে তুমি কি সচেতন? হ্যাঁ। বেশ, এখন লক্ষ্য করো যে সচেতনতার অস্তিত্বের জন্য চিন্তার প্রয়োজন হয় না। চিন্তা আসতে পারে এবং যেতে পারে, কিন্তু চিন্তা থাকুক বা না থাকুক, সচেতনতা থেকে যায়। লোকটি এটা লক্ষ্য করল। চিন্তাগুলো ভেসে নাড়াচ্ছিল, কিন্তু কিছু একটা সেই চিন্তাগুলোকে দেখছিল। সেই সত্তাটির অস্তিত্বের জন্য চিন্তাগুলোর উপস্থিতির প্রয়োজন ছিল না। এখন লক্ষ্য করো যে সচেতনতার জন্য তোমাকে অন্য কেউ হওয়ার প্রয়োজন নেই। এই মুহূর্তে চোখ না খুলেই, তোমার নাম, অতীত বা সমস্যাগুলো নিয়ে চিন্তা না করেই তুমি সচেতনতা হিসাবেই বিদ্যমান। বিশুদ্ধ উপস্থিতি, কোনো কিছু যোগ করা হয়নি। লোকটি অনুভব করল যেন কিছু একটা খসে পড়ল। সেই অবিলম্ব ভাষ্য, সে কে এবং কি করেছে তার সেই অন্তহীন কাহিনী। এক মুহূর্তের জন্য কেবল সচেতনতাই ছিল, সরল, স্বচ্ছ, অস্পর্শিত। রামকৃষ্ণ শান্তভাবে বললেন, তুমি এটাই। সেই কাহিনী নয়, সেই ইতিহাস নয়, সেই কর্ম নয়, শুধু এটাই, বিশুদ্ধ সচেতনতা। সর্বদা এখানেই, কখনো নড়ে না, কখনো আবদ্ধ নয়। লোকটি সেই উপলব্ধিতে বসে রইল। মিনিট কেটে গেল, অথবা হয়তো কোনো সময়ই কাটেনি। যখন সে অবশেষে চোখ খুলল, তখন মৌলিকভাবে কিছু একটা বদলে গিয়েছিল। এমন নয় যে সে নতুন কিছু অর্জন করেছে, বরং সে একটি মিথ্যা বিশ্বাস করা বন্ধ করেছে। সে রামকৃষ্ণের দিকে তাকাল। রামকৃষ্ণ সম্পূর্ণ উপলব্ধি নিয়ে তার দিকে ফিরে তাকালেন। লোকটি বলল, মুক্ত করার মতো কেউ নেই। রামকৃষ্ণ ধীরে ধীরে মাথা নাড়লেন। কখনোই ছিল না। শিক্ষাটি সম্পূর্ণ হল।
সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল বলে নয়, বরং প্রশ্নকর্তার আসল রূপ প্রকাশ হয়ে গিয়েছিল বলে। যে লোকটি নামহীন এক বোঝা বয়ে এনেছিল, সে এখন দেখল যে সেই বোঝাটা সবসময়ই প্রশ্নকর্তার আসল রূপ প্রকাশ হয়ে গিয়েছিল বলে। যে লোকটি নামহীন এক বোঝা বয়ে এনেছিল, সে এখন দেখল যে সেই বোঝাটা সবসময়ই এক অলেখ সত্তা বহন করে এসেছে। যে নিজেকে আবদ্ধ ভাবত, বিশ্বাস ছাড়া তার কোনো অস্তিত্বই ছিল না। আর বিশ্বাস যখন পরিষ্কারভাবে দেখা যায়, তখন তা বিলীন হয়ে যায়। সে সেখানে বসে রইল, কোনো সাফল্যের পরমানন্দে নয়, আবিষ্কারের উত্তেজনায় নয়, বরং যা চিরকাল সত্য ছিল তার সহজ উপলব্ধিতে। শরীর চলতে থাকবে, চিন্তা তখনও জাগবে, কর্ম তখনও এই রূপের মাধ্যমেই সম্পন্ন হবে, কিন্তু মালিকানার দাবি শেষ হয়ে গেছে। পৃথককর্তায় বিশ্বাস বিলীন হয়ে গেছে, এবং যা অবশিষ্ট থাকে, অর্থাৎ স্বয়ং এই চেতনা, তার কোনো মুক্তির প্রয়োজন নেই, কারণ যা অবশিষ্ট থাকে তা কখনো বন্দী ছিল না। রামকৃষ্ণ আপনাকে এটাই দেখিয়েছেন, কোনো বিশ্বাস হিসেবে গ্রহণ করার জন্য নয়, বরং এমন কিছু হিসেবে যা আপনি সরাসরি এই মুহূর্তে ঠিক এই ক্ষণে লক্ষ্য করতে পারেন। শুধু দেখুন, আপনি কি সচেতন? আপনি কি তা অনুভব করতে পারছেন? তাহলে আপনি ইতিমধ্যেই তাই যা আপনি চিরকাল ছিলেন। যে মুক্তি চাইছে সে আসলে সেই সত্তাই যা শুরু থেকেই কখনো মুক্ত ছিল না, এবং যিনি সেই প্রশ্ন সম্পর্কে সচেতন ছিলেন, সেই সাক্ষী সত্তা, তিনি কখনো আবদ্ধ ছিলেন না। সাবস্ক্রাইব নাও গুড ভাইবস উইথ অভিজিৎ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।